দুর্গাপুরের নারায়ণপুরে HBSEDCL এর টেন্ডারপ্রাপ্ত সংস্থার বৈদ্যুতিন সরঞ্জাম চুরির ঘটনায় 3 জন গ্রেপ্তার। লরি চালক নীতেশ কুমারের স্বীকারোক্তিতে হাওড়ায় অভিযান চালিয়ে আরও 2 অভিযুক্তকে ধরা হয়। উদ্ধার হয় 12 লক্ষ টাকার চুরি যাওয়া মালপত্র, 3টি গাড়ি। খুশি কারখানার মালিক তৌসিফ আলী। তদন্তে প্রশংসনীয় ভূমিকা নেয় কোকোভেন থানার পুলিশ। সরঞ্জাম চুরি হয়েছিল, কি কি সরঞ্জাম চুরি হয়েছিল, কোথা থেকে হয়েছিল? এটা অ্যাকচুয়ালি আমাদের কোকোভেন থানার আন্ডারে কোকোভেন সাবস্টেশন যেটা আছে, সেখানে আমাদের একটা নতুন নারায়ণপুর সাবস্টেশন থেকে একটা নতুন ফিডার বের হচ্ছিল, 11,000 লাইনের ফিডার বের হচ্ছিল। সেখানে নারায়ণপুরে যে দক্ষিণায়ন কালীবাড়িটা আছে, কালীবাড়ির সামনে আমাদের 508 মিটারের একটা ইউজি কেবিলের ড্রাম রাখা হয়। তো এটা অ্যাকচুয়ালি চুরি হয় 10 তারিখে, কিন্তু আমরা এদিক ওদিক খোঁজার পরে আমরা যখন পাইনি তখন থানায় কমপ্লেন করি 21 তারিখে। তো এটা ছিল আন্ডারগ্রাউন্ড কেবিল, যার ভ্যালু ছিল হচ্ছে সাপ্লাই 5 লাখ টাকা আর ইরেকশন হচ্ছে আপনার 12 লাখ টাকা। তো যথারীতি আমরা কোকোভেন থানাতে এটা কমপ্লেন করার পর যিনি আয় সাহেব আছেন, রিন্টু মাহাতো সাহেব, উনি এটা চার্জে পান। ওনার সাথে ইনভেস্টিগেশনের জন্য আমি হাওড়াতে পর্যন্ত গিয়েছি। অ্যাকচুয়ালি আমি হচ্ছে ভোল্টাসের স্টাফ শঙ্কর দাস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখন কি সরঞ্জাম উদ্ধার হয়েছে? এখন আমাদের এখানে রিন্টু স্যারকে যেভাবে আর কি মানে আমাদের জনসাধারণ বা পাবলিক যেরকম ভাবে ভাবে যে পুলিশ মানে ঠিক আছে চলো কমপ্লেন করলাম, পুলিশের মতো কাজ দেখবে, কিন্তু না, এটা সম্পূর্ণই ভুল। আমার তরফ থেকে আমি নিজে স্যারকে খুব কাছ থেকে দেখেছি, রিন্টু স্যারকে আমি খুব কাছ থেকে দেখেছি এবং উনি এতটাই রিকভারি সুন্দর করে করেছেন, টোটাল প্রসেসে করেছেন, টোটাল আমাদের সাথে কমিউনিকেশন করে স্যারের যতটুকু সাধ্য স্যার লাস্টে এটা রিকভারি করেছে।